অনেক দিন যাবত রায়হান বায়না ধরেছে আম্মুর কাছে বিরিয়ানি খাবে। তো আম্মু সবসময় চেষ্টা করে যেন এমন সময় কোনো কিছু রান্না করতে আমরা সবাই থাকি। এখন যেহেতু আপু নাই, আপুরা ঢাকাতে, তো আম্মু ওয়েট করছিল মাত্রার বাবা কবে আসবে তখন বিরিয়ানিটা রান্না করবে। কারণ মাত্রার বাবা বরাবরই আম্মুর হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। আর ও সেরকম বাইরে বিরিয়ানি খায় না, খেতে পছন্দ করে না, আম্মুরটাই শুধু খায়, ওর খুব ভালো লাগে নাকি খেতে। এজন্য আম্মু মাত্রার বাবা যখন এসেছিল ভাবলো আজই বিরিয়ানিটা রান্না হোক। আমাদের বাড়িতে টক দই ছিল না, এজন্য মাত্রার বাবা আর রায়হান গেল টক দই কিনতে। আর মাত্রা ওই বায়না ধরেছে মাত্রাও যাবে ওদের সঙ্গে, তো মাত্রাকেও নিয়ে গেল। আর এখন ওয়েদারটা বেশ ভালো চলছে, কিছুদিন আগে অনেক গরম পড়েছিল, এখন বৃষ্টি। তো এই ওয়েদারে বিরিয়ানি, খিচুড়ি এগুলো অনেক বেশি মজা লাগে খেতে। এজন্যই আমরা ভাবলাম যাক আজই করা যাক। এখন আম্মু মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। এটা গরুর মাংস ছিল, আমরা খাসির মাংস সেরকম পছন্দ করি না, এজন্য গরুর মাংস দিয়ে করছে। এখানে হাড্ডি ছাড়া মাংস নেওয়া হয়েছে, সব সলিড ছিল এবং পিসগুলো একটু মিডিয়াম সাইজের ছিল, খুব বেশি ছোট না আর বড় না। এদিকে আমি আবার একটু হালিম খাচ্ছিলাম, হালিমটা আমি গতদিন রান্না করেছিলাম, সেটা একটু ছিল, ওটা একটু খেয়ে নিচ্ছিলাম। আর আম্মু বললো রুমের থেকে চাউল নিয়ে আসতে, তো চাউল নিয়ে যাচ্ছিলাম। আজ আমরা বাসমতি চাউল দিয়ে রান্না করব বিরিয়ানি। আম্মু বাসমতি আর পোলা চাউল দুইটা দিয়ে রান্না করে, তো রায়হানের আবদার ছিল বাসমতিটা দিয়ে খাবে আজ, এজন্য বাসমতি চাউল দিয়ে রান্না হচ্ছে। এইদিকে আম্মু মাংস কষিয়ে নিচ্ছে, কারণ এখনও অনেকক্ষণ ওয়েট করার পরেও ওরা টক দইটা নিয়ে আসতে পারেনি। তো এখন দেখলাম এনেছে, কিন্তু টক দই না এনে ওরা দোকানে বলেছিল টক দই দিতে, দোকানওয়ালা টক দই না দিয়ে মিষ্টি দইটা দিয়ে দিয়েছে। পরে কি করার, আম্মু এর মধ্যে একটু লেবু দিয়ে টক দই করে নিয়েছিল। তো আমি এখন টক দইটা ওটার মধ্যে ঢেলে দিলাম, আম্মু বললো ঢেলে দিতে, এই জন্য আম্মু এখন সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছে বিরিয়ানি। আজ ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টিও না আবার খুব বেশি গরম না, মেঘলা আকাশ। তো ভাবলাম যে যাই, বিরিয়ানি রান্না হতে হতে আমরা একটু নদীতে যাই, কারণ অনেক দিন ধরেই ভেবেছি একটু নদীতে গোসল করব, কিন্তু এত গরম তারপরে রোদ্দুর, এই জন্য নদীতে যাওয়া হয় না। তারপর আমি, রায়হান আর মাত্রার বাবা নদীতে যাচ্ছি। আজ আমরা আমাদের ব্রিজের ওখানে গোসল করতে যাব, আমরা প্রথমবার ওখানে যাচ্ছি। আমরা সব সময় আমাদের বাড়ির পাশে যে ঘাটটা থাকে ওখানে গোসল করি, তো আজ ভাবলাম ব্রিজের ওখানে যাই। আমরা যখন ঈদে ঘুরতে গিয়েছিলাম ব্রিজের নিচে, তখনই আমরা নিজেরাই ভেবেছিলাম যে আমরা এবার গোসল করলে ব্রিজের নিচে এসে গোসল করব। দেখুন আকাশটা কত সুন্দর মেঘলা, আর আমাদের ব্রিজটাও খুব সুন্দর লাগছিল এই ওয়েদারে, আরও বেশি সুন্দর লাগছিল পরিবেশটা। আমরা মাত্রাকে লুকিয়ে মাত্রা নানুমণির কাছে রেখে এসেছি, কারণ আমরা এর আগে যখন এসেছিলাম তখন মাত্রাকে নিয়ে এসেছিলাম নদীতে। ও নদীতে আসার জন্য খুব বায়না ধরে, ও নদীতে আসতে চায়, ওর খুব ভালো লাগে। ওরা ছোট মানুষ তো, পানি পেলে অনেক খুশি হয়ে যায়। কিন্তু নদীর পানি এখন এত পরিমাণ বেড়েছে, এজন্য মাত্রাকে রেখে এসেছি। আমরা যখন ঈদে এসেছিলাম তখন এত বেশি পানি ছিল না, কিন্তু আজ দেখলাম অনেক বেশি পানি হয়ে গিয়েছে নদীতে, সেরকম লোকও ছিল না গোসল করার জন্য। এখন আমরা ব্রিজের নিচে চলে যাব, ওই জন্য আমি আর রায়হান ব্রিজের সাইডে যে একটা সিঁড়ি ছিল সেখান দিয়ে নেমে যাচ্ছি। আর মাত্রার বাবা একটু সামনে এগিয়ে বাইক নিয়ে নামবে, এজন্য একটা সামনে রোড আছে, বাইক নিয়ে নামা যায়, সেখান দিয়ে আসছি। আর আমরা সিঁড়ি দিয়ে নেমে মাত্রার বাবার আগেই পৌঁছে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। আমরা ভেবেছিলাম নদীতে এসে মাছ ধরবো, এজন্য আমরা বাড়ি থেকে মশারি নিয়ে আসছিলাম, আবার মাছ রাখার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে এসে দেখি পানি এতটা বেড়েছে যে এখানে আসলে মাছ ধরার মতো কোনো অপশান ছিল না, কারণ মাছই ছিল না এখানে। তারপর আমরা একটুখানি গোসল করে চলে এসেছি বাড়ি, যেহেতু মাত্রা বাসায় একা ছিল আর আম্মু রান্না করছিল। আম্মু মাঝে মাঝে মাত্রাকে দেখতে যাচ্ছিল, এই জন্য ভাবলাম যে আজ এত বেশি গোসল করব না। আমরা খুব বেশি টাইম ওখানে থাকি নাই, তারপর চলে এসেছি। এসে দেখি আম্মু
রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর মধ্যে আম্মুর রান্না হয়ে গিয়েছে। মাত্রার বাবা একটু শসা পরিষ্কার করে নিচ্ছিল কাটার জন্য, সালাদ হবে। এই যে বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে যতটা না সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বহুগুণে মজা হয়েছিল। আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। ঘরে বাহিরে যে কোনো জায়গার বিরিয়ানি আমার খুব ভালো লাগে। আর মাত্রার বাবা বাহিরের বিরিয়ানি খায় না, ও সবসময় আমার আম্মুর রান্নাটাই খেতে বেশি পছন্দ করে। যেহেতু বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, এখন তো আমাদের খাওয়ার পালা, তো আমরা খাওয়া শুরু করব। এজন্য প্লেটে সার্ভ করে নিলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।